নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে বাঁশপাতা মাছের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আজ আমি বাঁশপাতা মাছের ঝাল রান্না করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছগুলো আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা এই মাছকে কে কী নামে চেনো কমেন্ট করে জানিও। এদিকে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার আমি ভেজে নেব। এই মাছ কিন্তু একটু লাল করে ভাজলেই বেশি ভালো লাগে, সেজন্য আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। সব মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়েই আরও একটু আমি সর্ষের তেল অ্যাড করে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি কয়েক কোয়া রসুন একটু থেতো করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ভালো করে রসুনটা একটু ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো ভালোভাবে নরম হয়ে এলে এর মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর চিনি দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঝোল ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার বাঁশপাতা মাছের ঝাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, এবার এটা পরিবেশন করে নিচ্ছি। তোমরা কে কে এই মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। রেসিপিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।